হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। মূলত কিন্তু আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার এই তো শালিক পাখিটা এই মাথার পরে গিয়েছে। মূলত আগের ভিডিওতে দেখছিলেন শালিক পাখিটা কিন্তু খাঁচায় আটকে রাখা রাখছিল। মানে শালিক পাখি এতটা যে বন্য স্বভাবের হয়ে গিয়েছিল সেটা আপনারা আগের ভিডিও যারা দেখছেন তারাই বলতে পারবেন। মূলত আমার শালিক পাখিটা কিন্তু বন্য হয়েছিল, সে কিন্তু মানে একটা রাত বাইরে কাটিয়েছিল। মানে হয়েছিল কি, ওই দিন আমি একটু ঘুরতে গিয়েছিলাম মানে আমার শালিক পাখিটাকে ছেড়ে দিয়ে, এবং আমার শালিক পাখিটাকে ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু আর মানে রাত্রে কিন্তু আর খাঁচায় ঢুকতে পারেনি, যার কারণে সে কিন্তু সারা রাত বাইরে কাটিয়ে দিয়েছিল। এবং এই বাইরে কাটানোর পরেই কিন্তু আমার শালিক পাখিটা বন্য স্বভাবের হয়ে গিয়েছিল। মানে কতটা বন্য আপনাদের একটু উদাহরণ দিয়ে বোঝাই। মানে আমি কিন্তু ওই তারপর থেকে 2 থেকে 3 দিন ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে কিন্তু শালিক পাখিটা আমি দেখা একটু মনে করেন, আমি যখন প্রথম ছেড়ে দিলাম এখান থেকে শালিক পাখিটা সোজা উড়ে ওই দেখতে পাচ্তেছেন খেজুর গাছগুলো, ওখানে গিয়ে চলে গিয়েছে বসে। এবং যখন আমি ওকে ধরতে গেলাম ওখান থেকে আবার ছাদে চলে আসলো, এবং ছাদে তো মোটেই ধরা দিচ্ছিল না। তারপরে এখান থেকে ওখানে লাস্ট আমি তাকে রাতে ধরেছিলাম। মানে এক কথায় বন্য পাখি যেমন হয় সেমনই আচরণ করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু শালিক পাখিটা আগের অবস্থায় ফিরে আসছে। অনেকেই মনে করেন যে শালিক পাখি যদি একবার বন্য স্বভাবের হয়ে যায় তাহলে কিন্তু তাকে আগের অবস্থায় ফেরানো যায় না। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। কয়েকটি পদক্ষেপ নিলে কিন্তু শালিক পাখিকে বন্য অবস্থা থেকে আবার মানে গৃহপালিত পাখি হিসেবে আবারও ফিরিয়ে আনা যায়। তো কিভাবে আমি আবার ফিরিয়ে আনলাম আমার শালিক পাখিটাকে সেই ভিডিওটাই করছি। দেখতে পাচ্ছেন শালিক পাখিটা কিন্তু এখন আমার হাতে ধরা দিচ্ছে না, তবুও কিন্তু সে ছাদে থাকছে। এটা কিন্তু আমার অনেক সৌভাগ্যের বিষয়। মানে যে পাখিটা এদিকে ওদিকে ওড়াউড়ি করছিল সে পাখিটা কিন্তু এখন শান্ত হয়ে ছাদে থাকছে। শালিকটা কিন্তু কিছুক্ষণ আগে এখানে মনে করেন নিচেও ছিল, আমার মাথায় একবার বসছিল। এই দেখুন আমার ঘুঘু বাচ্চাটা। তো যে কথা বলছিলাম আমি, এদিকে দেখুন ঘুঘুর বাচ্চাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসছে শালিকটা। মূলত শালিকটা কিন্তু এত কাছে আসতো না কখনো। ও ঘুঘুটা উড়ে গিয়েছে দেখুন, সে কিন্তু এখন হাতে ধরা দিচ্ছে না, কিন্তু আমার কাছে আসছে। এটা আমার কত বড় কপাল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। হাই হাই হাই, সে কিন্তু একটু একটু কথা শুনছে মাঝে মধ্যে। সকাল থেকে ছেড়ে দিতে হয়েছি। তো এখন আসার এক মূল কথায় কীভাবে ফিরালাম আগের অবস্থায়। মূলত অনেকেই যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমার শালিকটা কী পরিমাণ পোষা ছিল, কিন্তু দুঃখজনকভাবে একটি দুর্ঘটনায় আর তেমন পোষা নাই। তো আমি কীভাবে আবার মানে এখন আমার শালিক পাখিটা 50% মনে করেন আগের অবস্থায় ফিরে গিয়েছে, বাকি 50%ও খুব তাড়াতাড়ি ফিরে যাবে। তো যাদের আপনাদের এমন পাখি আছে অনেকেই খাঁচায় আটকে রাখেন, এটা কিন্তু করবেন না। শালিক পাখি এমন একটা পাখি যাকে ছেড়ে দিয়ে পালন করলে সবচেয়ে ভালো মানায়। না করিস না। তো মূলত আমি আমার শালিক পাখিকে দিনের বেলা মানে যখন এরকম বন্য স্বভাব হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি তাকে দিনের বেলায় কখনো ছেড়ে দিতাম না। আমি সবসময় তাকে চেষ্টা করতাম রাত্রে ছেড়ে দেওয়ার। রাত্রে ছেড়ে দেওয়া বলতে মনে করেন ঘরের ভিতরে ছেড়ে দিয়ে নিতাম। ছেড়ে দিয়ে নিয়ে আমি তাকে মনে করেন ট্রেনিং করতাম। আর এই ঘরের ভিতরে মনে করেন আমি তাকে মনে করেন খাটের ওপরে রাখতাম, রেখে আমি তাকে ডাকতাম। দেখুন আস্তে আস্তে আমার হাতের গোড়ায় চলে এসেছে। মানে ভাবুন যে পাখিটা আমার মানে মানে ছাদেই থাকছিল না, সেই পাখিটা কতটা আবার ডিফারেন্টভাবে চলে এসেছে আমার কাছে। দেখুন আমার পায়ের কোলেও যাচ্ছে। হাই হাই হাই, দেখুন আস্তে আস্তে পিছনেও কিন্তু দৌড়চ্ছে। তো আমি কিন্তু এই রাত্রে ছেড়ে দিয়েই কিন্তু সবচেয়ে ভালো উপকার করেছি। মূলত আপনারাও যদি পারেন তাহলে এভাবে রাত্রে ছেড়ে দিয়ে পাখি হ্যান্ডেলিং করবেন, কারণ এই সময়টা পাখিদের বেরোনো অনেক সক্রিয় থাকে, এবং এই সময় পাখি ছেড়ে দিলে কিন্তু শালিক পাখি মনে করেন আপনার পোষ মেনে যেতে পারে। তো এইভাবেই কিন্তু গাইস আমি আমার পাখিটাকে আগের অবস্থায় ফিরালাম। তো যাদের এমন পাখি আছে তাদের বলবো যে শালিক পাখি খাঁচায় আটকে না রেখে 3 থেকে 1 সপ্তাহ মতো একটু মনে করেন ট্রেনিং দেন, দেখবেন যে আগের মতন আবার পোষা হয়ে গিয়েছে। দেখুন শালিক পাখিটা কতটা পোষা হয়েছে আপনাদের দেখায়, পায়ের সাথে এসে খেলা করছে। মানে যে পাখিটা আমার ধারের কাছে আসতো না, আপনারা একটা ভিডিওতে হয়তো দেখেছেন, মানে আমার শালিক পাখিটা ওই জায়গায় থাকতো, আমার থেকে প্রায় 10 থেকে 20 ফুট দূরে থাকার চেষ্টা করতো, আর সেই পাখিটা এখন আমার পায়ের সাথে এসে খেলা করছে। এটা কিন্তু খুবই একটা মানে বিরল ঘটনা। এবং আমার বাড়ির পরিবারের সদস্যরা বলছিল যে শালিক পাখিটা পোষ মানবে না, আর ওকে ছেড়ে দে।
তো আমি কিন্তু ছাড়িনি, সবার কথা উপেক্ষা করে আবারও শালিক পাখিটাকে পোষ মানালাম। তো গাইস, এইভাবেই চাইলে আপনারা শালিক পাখিকে ভালোভাবে পোষ মানাতে পারবেন। মেন কথা, শালিক পাখিকে আবার মানে বন্য থেকে আবার গৃহপালিত স্বভাবে ফিরে আনার জন্য এই একটি টিপসই আছে, সেটা হচ্ছে রাত্রে ছেড়ে দেওয়া। এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তো যাদের শালিক পাখি এরকম বন্য স্বভাবের আছে, তারা চাইলে আমার মতো এই ছোট্ট একটা ট্রিক্স খাটিয়ে শালিক পাখিকে আবার মুক্ত আকাশে মানে রেখে দিতে পারবেন। আর যতটা সম্ভব চেষ্টা করবেন যে রাত্রে যেন পাখি বাইরে না থাকে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।